ডাক্তার জোবাইদা রহমান একজন ব্যতিক্রমী নারী, যার পারিবারিক পরিমণ্ডল বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনের শীর্ষ পর্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার শ্বশুর ছিলেন দেশের রাষ্ট্রপতি, শাশুড়ি 3 বারের প্রধানমন্ত্রী, আর স্বামী বর্তমান সময়ের অন্যতম শীর্ষ জাতীয় নেতা। এই দিক থেকে বলতে গেলে তিনি এমন এক রাজনৈতিক পরিবারে পা রেখেছেন যা দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তবে শুধু শ্বশুর বাড়ির পরিচয় দিয়ে তাকে সংজ্ঞায়িত করা যাবে না। নিজ পরিবারের দিক থেকেও তিনি যথেষ্ট প্রভাবশালী ও সম্মানজনক পরিবেশে বেড়ে উঠেছেন। তার বাবা ছিলেন বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল মন্ত্রী, অর্থাৎ শ্বশুর বাড়ি ও পিতৃবাড়ি উভয় দিক থেকেই তিনি রাজনীতি ও প্রশাসনের ঘনিষ্ঠ পরিমণ্ডলে বড় হয়েছেন। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরেও তার রয়েছে আলাদা এক আত্মপরিচয়। তিনি একজন শিক্ষিত, মেধাবী ও পেশাদার চিকিৎসক। ডাক্তার জোবাইদা রহমান সম্পর্কে আরও জানার জন্য দেখতেই থাকুন পুরো ভিডিও। ডাক্তার জোবাইদা রহমান 1972 সালের 18 জুন জন্মগ্রহণ করেন একটি সম্ভ্রান্ত ও প্রভাবশালী মুসলিম পরিবারে। তার জন্ম কেবল একটি সাধারণ পরিবারে নয়, বরং এমন এক পরিবেশে যেখানে নেতৃত্ব, দেশসেবা ও প্রশাসনিক দায়িত্ববোধ ছিল গভীরভাবে প্রথিত। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন, যিনি বাংলাদেশের 3য় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন 1979 সাল থেকে 1984 সাল পর্যন্ত। শুধু সামরিক বাহিনীতেই নয়, তিনি বেসামরিক প্রশাসনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নৌবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী এবং কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরকম একটি রাষ্ট্রীয় দায়িত্বশীল পরিবারে বেড়ে ওঠার ফলে ডাক্তার জোবাইদা রহমানের ব্যক্তিত্ব, শিক্ষা ও নৈতিকতা গড়ে উঠেছে দায়িত্বশীলতা ও নেতৃত্ব গুণের ছাপ নিয়ে। তার মা সৈয়দা ইকবাল মান্দো বানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক। তিনি সমাজ কল্যাণের নানা ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছেন, যার স্বীকৃতিস্বরূপ 1995 সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার প্রদান করে। তার জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল দেশ ও মানুষের প্রতি আন্তরিক দায়বদ্ধতার স্পষ্ট ছাপ। এছাড়া ডাক্তার জোবাইদা রহমানের পারিবারিক পরিচয়ের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বীর সেনানায়ক জেনারেল MAG ওসমানী ছিলেন তার আপন চাচা। দেশের ইতিহাসে যিনি এক কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত, তার রক্তধারা বয়ে বেড়াচ্ছেন জোবাইদা রহমান। আরেক চাচা ডাক্তার সেকেন্দার আলী খান ছিলেন একজন প্রথিতযশা চিকিৎসক এবং সমাজসেবায় নিবেদিত প্রাণ। এই পরিবারে বেড়ে উঠেছেন একাধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খান, যিনি ডাক্তার জোবাইদা রহমানের চাচাতো বোন। শুধু পিতৃ-মাতৃ পরিবার নয়, ডাক্তার জোবাইদা রহমানের পারিবারিক শিকড় ইতিহাসের গভীরে প্রথিত, যা একদিকে যেমন রাজনীতি ও প্রশাসনের সঙ্গে যুক্ত, অন্যদিকে শিক্ষা, বিদ্যা ও সমাজ সংস্কারের সাথেও নিবিড়ভাবে সম্পৃক্ত। তার দাদা আহমেদ আলী খান ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টারদের একজন। তিনি ছিলেন আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট, নিখিল ভারত আইন পরিষদের সদস্য এবং হায়দ্রাবাদের নিজাম সরকারের প্রধান আইন উপদেষ্টা। আইন ও রাজনীতির উচ্চ পর্যায়ে তার সক্রিয় উপস্থিতি এ পরিবারকে সম্মানজনক মর্যাদায় অধিষ্ঠিত করে। তার দাদি জোবাইদা খাতুন ছিলেন অবিভক্ত আসাম, বিহার ও উড়িষ্যার বিখ্যাত জমিদার খান বাহাদুর ওয়াসি উদ্দিন আহমেদের কন্যা, যার শিকড় জমিদারি ঐতিহ্য ও প্রভাবশালী সামাজিক অবস্থানে প্রথিত। এমনকি তার প্রপিতামহ ডাক্তার খান বাহাদুর আজিদার আলী খানও ছিলেন উপমহাদেশের চিকিৎসা ইতিহাসে এক বিশিষ্ট নাম। তিনি ছিলেন বিহার ও আসাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা এবং পাটনা মেডিকেল কলেজের একজন খ্যাতনামা অধ্যাপক। ব্যক্তিগত সাফল্যের দিক থেকেও ডাক্তার জোবাইদা রহমান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। 1995 সালে বাংলাদেশের চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে এবং বিশ্বের অন্যতম মর্যাদা সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিষয়ে অধ্যয়ন করেন। সেখানে তিনি রেকর্ড নম্বর এবং স্বর্ণ পদক সহ সম্মানজনক MSc ডিগ্রি অর্জন করেন, যা তার মেধা, পরিশ্রম ও পেশাদারিত্বের উজ্জ্বল সাক্ষ্য বহন করে। ডাক্তার জোবাইদা রহমানের ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল তার বৈবাহিক জীবন। 1993 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে। এই বিয়ের মধ্য দিয়ে তিনি দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক পরিবারগুলোর একটিতে পুত্রবধূ হিসেবে যুক্ত হন। জিয়া পরিবারের সদস্য হয়েও ডাক্তার জোবাইদা রহমান নিজের পেশাগত পরিচয় বিসর্জন দেননি। চিকিৎসা পেশায় তিনি যেমন দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন,
তেমনি একজন রাজনীতিবিদের সহধর্মিণী হিসেবেও পালন করে চলেছেন ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব। এই দম্পতির একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান ছোটবেলা থেকেই লন্ডনে বেড়ে উঠেছেন এবং সেখানেই পড়াশোনা করেছেন। তিনি বিশ্বখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর 2019 সালে তিনি ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করে ব্যারিস্টার উপাধি লাভ করেন। পরিবারের মতো তিনিও শিক্ষা ও পেশাগত উৎকর্ষের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। 2007 সালে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন চরম অস্থিরতা বিরাজ করছিল, তখন তারেক রহমান রাজনৈতিক চক্রান্তের শিকার হন এবং তাকে গ্রেফতার করা হয়। সেই সংকটময় মুহূর্তে ডাক্তার জোবাইদা রহমান ছিলেন একজন সাহসিনী স্ত্রীর প্রতিচ্ছবি। তিনি শুধু মানসিকভাবে তারেক রহমানকে সাহস দেননি, বরং দৃঢ় চিত্তে তার পাশে দাঁড়িয়ে প্রতিটি রাজনৈতিক ও পারিবারিক চ্যালেঞ্জ অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করেছেন। একদিকে পরিবারের দায়িত্ব, অন্যদিকে চিকিৎসা পেশার ব্যস্ততা এবং সঙ্গে সামাজিক প্রত্যাশা। এই তিনটি ভার একসঙ্গে বহন করে তিনি যে ধৈর্য, বুদ্ধিমত্তা ও সংকল্পের পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার এই মানবিক ও নেতৃত্ব গুণই প্রমাণ করে যে তিনি শুধু একজন চিকিৎসক কিংবা রাজনৈতিক পরিবারের সদস্য নন, বরং এক বলিষ্ঠ মানসিকতার নারী যিনি সংকটে স্থির থাকতে জানেন। ডাক্তার জোবাইদা রহমান কেবল একটি খ্যাতনামা রাজনৈতিক পরিবারের সদস্য নন, তিনি নিজেও এক অসাধারণ ব্যক্তিত্ব। সম্ভ্রান্ত বংশে জন্ম, শৈশব থেকে পাওয়া শিক্ষা সংস্কার, চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ সাফল্য, একজন রাজনীতিবিদের জীবনসঙ্গী হিসেবে সাহসিকতা এবং পারিবারিক সামাজিক দায়িত্ব পালনে তার যে দৃঢ়তা, তা সব মিলিয়ে তিনি এক অনন্য উদাহরণ। যেখানে অনেকেই পরিচয়ের ছায়ায় আড়াল হয়ে যান, সেখানে জোবাইদা রহমান নিজস্ব যোগ্যতা, মেধা ও মানবিকতাকে সামনে এনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার জীবন আমাদের শেখায় ঐতিহ্য কখনো বোঝা নয়, যদি তা দায়িত্ব, নিষ্ঠা ও আত্মিক শক্তিতে রূপান্তরিত করা যায়। এই গল্প শুধু একজন নারীকে জানার নয়, বরং অনুপ্রেরণা নেয়ার গল্প, যিনি পেছনের আলো নয়, নিজেই সামনের আলোর পথ তৈরি করতে জানেন।